আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আগের ভিডিওতে বলেছিলাম যে পার্ট 2 নিয়ে আসব, তো এই যে নিয়ে চলে এসেছি। এখন হালকা পাতলা বৃষ্টি পড়ছে আর কত সুন্দর ঝর্ণাগুলো পড়ছে পাহাড় থেকে, দেখতেই পাচ্ছেন। ওই সিনটা, ওই মুহূর্তটা তখন অনেক সুন্দর লাগছিল। আর এদিকে সবাই ভিডিও ফটো করতে ব্যস্ত, এত সুন্দর। তামজিৎকে এখানে জিজ্ঞেস করছিল ওর পাপা হাল কীরকম করে, তো সেটাই দেখাচ্ছিল। তো ওইদিকে দেখাই, চলুন। কত সুন্দর মানুষটা ভিডিও করছে সবাই মিলে। তো এইদিকে যেন শুধু কুয়াশা আর কুয়াশা, এত ঠান্ডা করছিল, খুব সুন্দর লাগছিল। হালকা পাতলা পানি পড়ছিল। তো এই ঝর্ণার পানিগুলো দেখার জন্য অনেক দূর থেকে মানুষ এসেছে দেখার জন্য। তো আমরা লাইফে তো ফার্স্ট টাইম এখানে এসেছি। তো অনেকে এসেছে শুধুমাত্র এই পাহাড়ের ঝর্ণা দেখার জন্য, ভিডিও ফটো সবাই করতে এসেছে এখানে। তো আমরা আর ওই ওপরে গেলাম না, যেহেতু তামজিৎ আমার কোলে ছিল, যদি পড়ে যায় সেই জন্য। বাবা বলছিল একটু পাশে যাও, ভিডিও করে দিই। তো সেটাই পাশে গেলাম, কিন্তু ওপরে আর সাহস হলো না তামজিৎকে নিয়ে, যদি বা পড়ে যায় পিছলে। সেই জন্য দূর থেকে দেখাটা অনেক ভালো, কারণ যেহেতু বাবু আছে আমার কাছে। তো খুব সুন্দর লাগছিল ওই মুহূর্তগুলো। ওই ওপর থেকে আসছিলো একদম পাহাড়ের ঝর্ণার পানি। তো অনেক দূর থেকে এসেছিল অনেকজন দেখতে এই সিনগুলো। তো খুব সুন্দর লাগছিল। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা ভিডিওতে লাইক করে দিবেন। তামজিদের পাপা বলছিল এখানকার মানুষরা নাকি অনেক দিন বাঁচে এখানে যারা বসবাস করে, কারণ চারিদিকে বুঝতেই পাচ্ছেন শুধু সবুজে ভরা, একদম গ্রামের মতন। তো গ্রামের ধুলো বালি এসব আছে, কিন্তু এদিকে একদমই নেই ধুলো। এদিকে চারিদিকে যেদিকেই তাকাবো শুধু সবুজে ভরা পরিবেশ একটা, এত সুন্দর। তো এখানে আমরা তারপর চলে আসি ওখান থেকে। তো তারপর একটা রেস্টুরেন্ট দেখতে পাই ছোটোখাটো, বেশ বড়ই। তো এখানে চলে আসি খাবার খেতে, মানে লাঞ্চ করতে। অনেক দূরে থেকে মানুষ আসে ওই মুহূর্তগুলো দেখার জন্য, বাসে করেও আসে, মানে প্রচুর মানুষ প্ল্যান করে এখানে। আবার পার্সোনাল কারে করেও আসে ওই পাহাড়ের ঝর্ণা দেখার জন্য। তারপর হালকা পাতলা খুব খিদে লেগে গেছিল, তাই আবার এই রেস্টুরেন্টে ঢুকে পড়লাম কিছু। ওখানে খাওয়া দাওয়ার পর বুঝতে পারলাম আশেপাশে একটাও রেস্টুরেন্ট ছিল না, ওই একটাই ছিল। ওখানে বসবাস করে আর ওইখানে রেস্টুরেন্ট খুলে চালাচ্ছে সংসার। তো খুব সুন্দর লাগলো, খাওয়া দাওয়া বেশ মোটামুটি ভালোই ছিল। তারপর খাওয়া দাওয়ার পর আমরা রুমে যাওয়ার জন্য বের হয়ে পড়লাম। দেখুন ওই ওপরে দূর থেকে ওই পাহাড়ের উঁচুগুলো কত সুন্দর লাগছে দেখতে। চারিপাশে যেন ঝর্ণার পানি পড়ছে পাহাড় দিয়ে, এত সুন্দর লাগছিল ওই সিনটা দেখতে, প্রচুর ভালো লাগছিল। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো চারিদিকে দেখুন শুধুই সবুজে ভরা, সবুজে ভরা এক প্রকৃতি বাতাস। তারপর না বাবুর অনেক ঘুম পেয়ে গেছিল, তো আমার কোলেই ছিল। তারপর আবার একটু আরাম হবে বলে পেছনে ছিটে আমি ওকে শুয়ে দিলাম ভালো করে, আর ঢেকে দিলাম। একদম পুরোপুরি বাবুর সাইজে ছিটটা ছিল, আর আমি মাঝের ছিটে ছিলাম। তো আমিও বেশ একটু হালকা পাতলা শুয়েছিলাম, আরাম করছিলাম। সামনে থেকে মাঝে আমি ছিলাম, অনেকটা আরাম পাচ্ছিলাম। আর বাবু পেছনে ছিল, তো সেই জন্য বাবুর আল্লাহর রহমতে কোনো সমস্যাই হয়নি। আমি মাঝে ছিলাম, আমি গার্ড ছিলাম বাবুর, আর আমিও শুয়েছিলাম। ওর পাপার একটু জার্নি হয়েছে, বলছে আমার কাছে কিছুই নাই, তোমাদের হাসি খুশিটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, নিয়ে আসতে পারলাম এটাই আমার কাছে অনেক। তো আমাদের বাড়ি পৌঁছাতে রাত 9টা হয়ে গেছে। ওখান থেকে আমরা 6টার সময় বের হয়েছিলাম, রুমে আসতে 9টা বেজে গেছিলো। তাই আবার বাবুর পাপা আমাদের জন্য পার্সেল খাবার করে নিয়েছিল, নান রুটি, এদিকে পাইজা আর কিমা ছিল। রুমে পৌঁছানোর 10 মিনিট আগেই বাবু ঘুম থেকে উঠে পড়েছিল, বেশ বাবুর আরামই হয়েছে। তেল হচ্ছিল তখনই বাবু উঠে পড়েছে। এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, বাবু আর আমি। আর বাবুর পাপা গেছে একটু বাইরে, আবার চলে আসবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।